কাজকর্ম কে করছে? যত সব জানোয়ারের দল। বিরক্ত লাগছে তো? আমারও ভীষণ বিরক্ত লাগছে। এসবের মানে? ঠিক এইভাবেই আমার মনের দরজা একজন ঠকঠক করছে। আমি দরজা খুলছি, কেউ নেই। কে তুমি? পূজা, পূজা হালদার, মীন রাশি, কন্যা লগ্ন, দেবগণ, ঠিক। ওয়েট আরে- 48, হাইট 5'3.5". না দেখুন, আমাকে দেখে মোটামুটি সুন্দরী মনে হয়, মানে লোকে বলে আমি বেশ সুন্দরী। দেখুন, আর রান্না বান্না করতে পারি না, আবে- তবে আমি শিখে নেবো, আপনাকে একদম ঠিক চিন্তা আছে, করতে হবে ঠিক না। আছে। আর দেখুন, বাচ্চা কাচ্চা একটা দুটো হলে ভালো লাগবে, বেশ অনেকগুলো সারি সারি। আপনাকে ভেতরে দেবো না? এসো। চলুন। কি বলবে বলো? মন্দ নয়, তবে একটু ছোট, কিন্তু অসুবিধা হবে না, আমি কাজ চালিয়ে নেবো। আশ্চর্য, তুমি কি বলছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। বলছি, একটু বসে। বসো। থ্যাংক ইউ। যা বলো তাড়াতাড়ি বলো। চা কফি কিছু জিজ্ঞেস করবেন না আপনি? না, চা কফি হবে না, এখানে চা কফি করার কেউ নেই। যা বলো তাড়াতাড়ি বলো। ব্যাপারটা আসলে একটু গম্ভীর। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ, কাকে? আমার ছেলেকে। না না, মানে কোনো মহিলাকে ভালোবেসেছেন? হ্যাঁ, কাকে? আমার মাকে। ও মাই গড, আমি নারী পুরুষের ভালোবাসার কথা বলছি। লাভ লাভ। না, ওসব লপটপ নয়, আমরা গ্রামের ছেলে, ওখানে প্রেম টেম চলে না, সোজা বিয়ে। আপনি আপনি নিজের স্ত্রীকে তো ভালোবেসেছেন? আমি বিয়ে করিনি। হ্যাঁ, এদিকে ছেলে আছে, আর- বিয়ে না করে ছেলে? হাউ আর- ইন্টারেস্টিং। অসুবিধা নেই, আবার- অসুবিধা নেই, আমি বিয়ে না করে ছেলের মা হয়ে যাব। হ্যাঁ, ছি ছি ছি। এতে চিচির কি আছে? এ তো পরিষ্কার ব্যাপার। আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, আর বাচ্চা চাই অনেকগুলো। হ্যাঁ, এই বয়সে আমি বিয়ে করব? উফ, আপনার কথা কি বলছে? তাহলে কার কথা বলছো? সে আছে একজন হার্টলেস, হৃদয়হীন একটি মানুষ। তাকে আপনাকে একটু ফিট করতে হবে। কাকু করে দেবেন তো ফিট? বলুন কে না। কে কে সে? কে কে? সে হলো হ্যাঁ হ্যাঁ, ওই যে, ওই আমার মনের মানুষ। একে ফিট করার সাধ্য আমার বাপেরও নেই। কেন? তুমি বাঘ ছাগলের প্রেম দেখেছো? না। দেখোনি। তুমি সাপে নেউলে প্রেম দেখেছো? দেখোনি। তেমনি এর সঙ্গে তোমার প্রেম হবে না, না, কেন? কেন হবে না? কারণ তুমি একটি আস্ত ডেপো মেয়ে। কাকু হ্যাঁ। প্লিজ, কাকু প্লিজ। বাবা, 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 কি হয়েছে? না কিছু কি হয়েছে তোমার? হ্যাঁ, মানে গাড়িটা খারাপ হয়ে গেছিল। তো গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি ঘরের মধ্যে কি করছো? না, মানে ইঞ্জিনটা একটু সারাচ্ছিলাম আর কি। ইঞ্জিন সারাচ্ছিলে মানে ওই ঘরের মধ্যে? মানে কার্বোরেটর দেখলাম, আমি পারবো না, ওটা একমাত্র তুই সারাতে পারবি। কার্বোরেটর? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না বাবা। হ্যাঁ? তুমি তুমি এখানে কি করছো? না, আমি 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 তোমার প্রেমে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, প্রেমে পড়েছো? প্রচন্ড প্রেমে পড়েছি। বেরো এখান থেকে, বেরো এখান থেকে বলছি। মানে, কাকু, কাকু, আপনি আমার বলছেন- না, তাড়াতাড়ি কাকু। ওর তাড়ি, বেরো, বেরো এখান থেকে বলছি। বেরো, আর কোনো কথা আমি শুনছি না, যা শোনার কালকে শুনবো কলেজে। বেরো এখান থেকে। আরে ওই তো পূজা এসে গেছে। আয় মামুনি আয়। মামা থাক 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 থাক, থাক। কেমন আছিস? খুব ভালো। আর পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে বাবা। থাক না, এখন সব কথা থাক। চল মা, অত দূর থেকে এসেছিস, একটু ফ্রেশ হয়ে নি আয়। চলো, আমি ফ্রেশ হয়ে চল নিচ্ছি। মা। হ্যাঁ আয় মা, আয়। জানো তো বাবু। মা, আমি তো পূজা মাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না বাবু? হুম, এবার একটা রাজপুত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করুন। করব করব। গোবিন্দপুরের অতুল রায়ের ছেলে, ভীষণ বড় লোক, চিনির কল, প্লাস্টিক ফ্যাক্টরি, রাইস মিল, অয়েল মিল, সব ব্যবস্থা করে রেখেছি। এবার শুধু দিনক্ষণ পাকা করলেই হয়। আয়। শুনলে তো মা, শুনলে তো বাবার কথা। আমাকে শহরে রেখে এত ভালো স্কুলে দিয়ে এত ভালো কলেজে পড়ি, এখন বলছে যে ওই ধারে গোবিন্দপুরে থাকা ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেবে। আমি তোমায় বলে দিচ্ছি মা, ওই ছেলের সঙ্গে আমি বিয়ে কোনো মতে করবো না। সে কি কথা মা, মেয়ে হয়ে যখন জন্মেছিস, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। আমি কোথায় বললাম যে আমি বিয়ে করব না? বিয়ে তো আমি করব, তবে আমি বিয়ে আমার পছন্দ মতো ছেলের সঙ্গে করব। কিছু না, ঠিক আছে। আমাকে বল, তোর পছন্দের ছেলে কে? না, কে
কে কে কে কেউ কেউ না তো। কেউ না? মার কাছে মিথ্যে কথা বলা, আমাকে বল। আছে, সে আমার সাথে আমার কলেজে পড়ে। অসম্ভব। তোমার এত সাহস হয় কি করে মহিম হালদারের সামনে প্রেম ভালোবাসার কথা বলো? তুমি ভুলে যাচ্ছ বাবা, আমি কিন্তু তোমারই মেয়ে। আর যাই হোক, আমার সাহসের অভাব নেই। ছেলেটিকে আমার সাথে কলেজে পড়ে। তা শুধু তোমার পছন্দ হলে তো চলবে না, তাকে একদিন ডাকো, তাকে দেখি, যাচাই করি। তুমি তুমি ওকে দেখবে? হুম। ঠিক আছে, আমি ওকে এখানে রাখবো। তুমি বিশ্বাস করো বাবা, ওকে খুব পছন্দ হবে তোমার। আমি আসি। কি নাম ছেলেটার? সূর্য। গিয়েছিলে বলো তো? না না শোন না, কালকে কি হলো গুরু, থামলে কেন? তোরা এগো, আমি আসছি। আচ্ছা দাদা, যে ভদ্রলোক এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেলেন, হ্যাঁ, উনি এখানে কি করতে এসেছিলেন? এখানে তো কেউ পুজো করতে আসে না। হয় পুলিশ আসে, আর না হয় অপরাধীরা আসে, আর না হয় লোকজন কয়েদিদের সঙ্গে দেখা করতে আসে। ও তো 14 বছর ধরে এখানে আসছে। 14 বছর ধরে উনি এখানে কার সঙ্গে দেখা করতে আসেন? 4 জন ডেঞ্জারাস খুনি আসামি খুন করে এখানে এসে পড়ছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। ও তো 14 বছর ধরে এখানে আসছে। 4 জন ডেঞ্জারাস খুনি আসামি খুন করে এখানে এসে পড়ছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কিরে, এত রাত্রির অব্দি কোথায় ছিলে? কথা জবাব দিচ্ছিস না যে? আবার মারপিট টারপিট করলি না তো? কোথায় লেগে? বাবা, কতগুলো খুনির সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? খুনি? তোর কথা তো কিছুই বুঝলাম না। বুঝতে পারছি না? না। আর 14 বছর ধরে কয়েকটা মানুষ খুন করে জেলে পচে মরছে, সেসব খুনিদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কোনো খুনির সঙ্গে কোনো সম্পর্কই আমার নেই। মিথ্যে কথা! মিথ্যে কথা বলছো তুমি আমায়। আমি নিজের চোখে তোমাকে জেলখানা থেকে বেরোতে দেখেছি বাবা। জেলের পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি, সে আমাকে সব বলেছে। যে মানুষটিকে আমি এত বছর ধরে পুজো করে এসেছি, তার মুখে মিথ্যে কথা মানায় না। বাবা, বাবা তুমি আমাকে বলো, জেলখানা তুমি কেন গিয়েছিলে? ওই খুনিগুলোর সঙ্গে তোমার সম্পর্ক কি বলো বাবা? আমাকে বলো বাবা, আমাকে বলো। আমাকে কেন বলবে? তা আমাকে কেন বলবে? আমি তো তোমার নিজের ছেলে নই, তা আমাকে বলবে কেন? কি বললি তুই? আবার বল। ঠিকই বলছি, আমি তোমার নিজের ছেলে নই বলে এই সত্যটা তুমি আমার কাছে গোপন করে রেখেছো। এত বড় কথাটা তুই বলতে পারলি? ছোট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে হাত পেটে খেয়ে তোকে খাইয়েছি, রাতের পর রাত জেগে তোকে ঘুম পাড়িয়েছি। আর তুই? হ্যাঁ, আমি তোর বাবার লোক, তোকে জন্ম দিইনি বটে, কিন্তু বাপের কোন অভাবটা তোকে বুঝতে দিয়েছি? আমার জীবনটাই তো তোর জন্য বিলিয়ে দিয়েছি। জানি বাবা, জানি জানি, তাই তো সত্যিটা জানতে চাইছি তোমার কাছ থেকে। আর 14 বছর ধরে কি এমন কথা যে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছো, যা তুমি তোমার ছেলেটাকে বলতে পারছো না? বলো বাবা, বলো। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি, আমায় বলো, বলো। শুনতে চাস? তাহলে শোন। তখন তুই খুব ছোট্ট,
বাবার হাত ধরে ফিরলি বিদেশ থেকে। বাবা কি সুন্দর দেখো, আমার না এখানে ভীষণ ভালো লাগছে জানো। কেমন আছো সূর্যবাবু? ভালো। আমায় চিনতে পারলে না তো? না। আমি তোমাদের 7 পুরুষের প্রজা। এসব কি অবিনাশ? আমাদের বেঁচে থাকার হাতিয়ার। এসব বেঁচে থাকার জন্য নয়, মারার জন্য। বাঁচতে গেলে মাঝে মাঝে মারতেও হয় বাবু। এই নেতাগিরি হচ্ছে না, নেতাগিরি। হ্যাঁ, নেতাগিরি ঘুচিয়ে নেবো। গ্রামের মানুষকে খাবাচ্ছিস? হ্যাঁ বাবু। অশোক আর সূর্য এসছে? হ্যাঁ, কোথায় ওরা? আমি পৌঁছানোর আগেই অবিনাশের লোক ওনাদের গাড়িতে তুলে নিল। আর তুই কি তুলছিলি? হ্যাঁ, তুলে নিয়ে গেল। তুই কি তুলছিলি? পরনের কাপড়। একটা কথা কান খুলে শুনে নে সতে, গ্রামবাসীরা যদি দাদার কাছে কথা ফাঁস করে দেয় তাহলে তোকে আমি ছাড়বো না। দেখুন বাবু, আমাদের জমি, আসুন আসুন আসুন, এককালে সমস্ত জমি আমাদেরই ছিল, কিন্তু আমাদেরই জমিতে চাষ করার অধিকার আমাদের নেই, লাঙল ধরার অধিকার আমাদের নেই বাবু। সারা বছর এইভাবেই পড়ে থাকে। যে চাষ করতে যাবে তারই কপালে জুটবে অত্যাচার। এসব কার নির্দেশে হচ্ছে? গ্রামের লোকেরা তো ভাবে আপনার নির্দেশেই হচ্ছে বাবু। অবিনাশ, মাফ করবেন বাবু, আপনি তো এখানে থাকেন না, তাই আপনি জানেন না আপনার অবর্তমানে এখানে কি অত্যাচারই না চলছে। হ্যাঁ, এসব কি করাচ্ছে? আপনি গ্রামে এসছেন, এবার নিজের চোখে দেখুন কে করাচ্ছে। যে যাই বলুক, বড়বাবু এ কথা কিছুতেই বিশ্বাস করবেন না। তিনি তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেন। তবে দাদা আমার সাক্ষাৎ শিব, কেউ তার কান ভাঙাতে পারবে না। আসুন বাবা, আসুন না, আসুন, এসো সূর্য বাবা। দাদা থাক 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 বৌমা, থাক। আয় বাবা, লজ্জা কিসের? আমাকে চিনতে পারছিস না? আমি তোর কাকিমা। যাও বাবা যাও, লজ্জা কিসের? উনি তোমার মায়ের মতো, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। যাও যাও। আয় বাবা। আসুন বাবা, আসুন। ইনি কে বলো তো? তোমার মা, আসল মা, সাক্ষাৎ অন্নপূর্ণা। এ কি বাবা, মন খারাপ হয়ে গেল? মন খারাপ কিসের? আমি তো আর এক মা, মন খারাপ করে না বাবা। আমি শক্তিমান। জি জি জি। এই সূর্য, এ হচ্ছে রতন আর এ হচ্ছে পূজা, তোমার ভাই বোন। মা, আমার খিদে পেয়েছে। ও মা, খিদে তো পাবেই। এই দেখ না, এই দাদাটা কখন বেরিয়েছে। খিদে পেয়েছে না বাবা? ফুলি, ফুলি। সত্যি বৌমা, সেদিন তুমি ছিলে বলে আমার ছেলেটা বেঁচে গেল। তুমি ওকে মায়ের স্নেহ দিয়ে বুকে টেনে নিয়েছিলে বলেই তো ও আজ। ও কথা বলবেন না দাদা। আপনি ওরা আমাদের রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আজকের দিনে রক্তের সম্পর্কই কেউ মনে রাখে না, সেখানে এক অজানা অচেনা পরিবারকে তুলে এনে আপনি আশ্রয় দিয়েছিলেন। এই ঋণ তো রক্ত দিয়েও শোধ করা যায় না দাদা। ওসব কথা থাক বৌমা। তো মহিম কোথায়? আশা থেকে দেখছি না তো। এসে গেছি দাদা। আরে মহিম, এসো এসো। কেমন আছেন দাদা? ভালো। আরে থাক থাক, থাক, থাক। বৌমা, হ্যাঁ দাদা, আমার ওই ওষুধপত্রগুলো ঠিক করে তুলে রেখেছো তো? আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক সময়ে ওষুধ পেয়ে হ্যাঁ, যাবেন। বসো। হ্যাঁ। তারপর মহিম, হুম, কাজকর্ম কেমন চলছে? এই সবই আপনার আশীর্বাদ দাদা। ভাবছি এবার এই সমস্ত দায়িত্ব থেকে তোমাকে আমি রেহাই দেবো। রেহাই মানে? মানে আমি যাবার আগে আমার সমস্ত জমি জায়গা আমি ওই গ্রামের মানুষদের মধ্যে দানপত্র করে দিয়ে যাব।